কি সুন্দর গান শুনলাম, আর সান বাংলা দেখতে ভুলবো না বলেছে। লাখ টাকার লক্ষ্মী লাভ দেখতে ভুলবো না, একদম রোজ থেকে 7টা। তিতলি, এই যে ইনস্ট্রুমেন্টটা বাজালে, এটা গিটারও না আবার কি পুরোপুরি কিবোর্ডও না, এটা কি? দুটোর মিশ্রণে, মিক্সড, গিটার। ওই জন্য গিটার, এটাকে বলে গিটার, ইনস্ট্রুমেন্টের নাম। ও মা, কারণ এদিকে আমার হাতে ডান দিকে কিজ গুলো দেখতে পাচ্ছেন আপনারা, আর এদিকে হচ্ছে গ্লাইডিং রয়েছে। একটু তুলে দেখাও এটা। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, তো দুটো মিলিয়ে একসাথে গিটার, কিবোর্ড ইন্টারেস্টিং, আর গিটারের টার। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, আর আওয়াজটাও খুব সুন্দর বেরোয় এটার। তুমি গিটার বাজাতে শিখলে কবে? আমি এখনো শিখছি, পুরোপুরি শিখিনি। তো আমি আমার হাজবেন্ডের কাছে শিখছি এখন। উনিও কি গিটার বাজান? উনি কিবোর্ডিস্ট, আমার হাজবেন্ড মিউজিশিয়ান একদিকে, আর একদিকে উনি ডিফেন্সের সিভিল কন্ট্রাক্টর। আরে বাবা। হ্যাঁ, তো আমার অ্যাকচুয়ালি 2019-এ আমি প্রথম এটা কিনি আর বাজাতে স্টার্ট করি। আচ্ছা, তার আগে আমি কিবোর্ড শিখতাম, কিবোর্ডেই শিখতাম আর কি। তো এখন আমি গিটারে শিখি। খুব সুন্দর কিন্তু, আর তোমাকে মানিয়েছো খুব ভালো এটার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ দিদি। তোমার হাজবেন্ডের সঙ্গে আলাপ হলো কিভাবে? অ্যাকচুয়ালি আমি আর আমার হাজবেন্ড যেহেতু দুজনে এক প্রফেশনে আছি, তো আমরা একটা ব্যান্ড করতে গেছিলাম। সেখানে আমি ভোকালিস্ট হিসেবে গিয়েছিলাম, আর আমার হাজবেন্ড কিবোর্ডিস্ট হিসেবে গিয়েছিলেন। তার নাম কি? সুদীপ ঘোষ। সুদীপ ঘোষ, হ্যাঁ। তো ওখান থেকেই আলাপ। আর ইন্টারেস্টিং ঘটনা এটাই যে আমার হাজবেন্ড আমার থেকে 21 ইয়ার্সের বড়। আরে কিন্তু বয়সটা যে বলে না, দিস ইজ জাস্ট আ নাম্বার, সো ওটা আমাদের মধ্যে কোনো রকম কিছুর তফাৎ আনতে পারেনি। আমরা এখন আমরা প্রেম করেছি 9 বছর, তারপর এখন আমরা হ্যাপিলি ম্যারিড কাপল। আমি মনে করি আমি আর আমার হাজবেন্ড পৃথিবীর মধ্যে সব থেকে সুখী কাপল। আরে বাপরে, ভাল লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে, আর এই অতীব সুন্দর যন্ত্রটা বাজাতে পারছো, কি সুন্দর গান গাইছো, গিটার। যদি 1 লাখ টাকা যেত কি করবে? অ্যাকচুয়ালি দিদি, আমি গান বাজনার পাশাপাশি আমার আরেকটা প্রফেশন আছে। আমি পিবি একাডেমিক স্কুলের স্পেশাল এডুকেটর। আচ্ছা। আমার স্পেশাল বিএড হচ্ছে যাদবপুর থেকে অটিজমের ওপর। তো যেহেতু আমি একজন স্পেশাল এডুকেটর, তো আমি চাইবো আমি যদি আজকে 1 লক্ষ টাকা পাই, তো সেখানে সেই 1 লক্ষ টাকায় যতটা সম্ভব একটা ইনস্টিটিউশন করার, যেখানে স্পেশাল বাচ্চারা আসবে, তারা পড়াশুনো করবে,